আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব, মাশাআল্লাহ আমি দেখেছি ভিতরে ঢুকার প্রবেশদ্বার থেকে শুরু করে অনেক আশেক মুসল্লিরা মাহফিলে উপস্থিত হয়েছেন, আরো অনেকে আসতেছেন। দেরি না করে এশারের নামাজ শেষ হয়েছে, সবাই মাহফিলে হক্কানি রব্বানি উলামায়ে আহলে সুন্নতের সুহবতে উলামায়ে ইকরামের সংস্পর্শে বসে দুনিয়া আখিরাতকে আলোকিত করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি। আমার পূর্ব আমাদের উলামায়ে আহলে সুন্নাত বয়ান তাকরীর পেশ করেছেন, আপনারা দেখতেছেন ইতিমধ্যে মাহফিলের মঞ্চ ভরপুর। আরো অনেক উলামায়ে আহলে সুন্নাত মাহফিলে তশরিফ ফরমা হবেন একের পর এক। এখনো এই মুহূর্ত আপনারা দেখছেন স্টেজ একেবারে পরিপূর্ণ। আপনারা যারা মাহফিলে আসার জন্য বসার জন্য আসতেছেন, সবাই মাহফিলে আদবের সাথে বসে যাবেন। কিছুদিন পূর্বে আমি আনোয়ারা রাইফুর স্কুল ময়দানে বিশাল সুন্নি সম্মেলনে গিয়েছিলাম। ওখানে যারা প্রবীণ মুরব্বী 70-80 বছর যাদের বয়স হয়েছে, তারা আমাকে বলছেন, হুজুর আমাদের বয়স এখন 70-80 বছর, আমাদের জীবনে রাইপুর আনোয়ারা স্কুল ময়দানে, বিশাল ময়দান, এই ময়দানে অনেক বড় বড় মাহফিল হয়েছে, রাজনৈতিক দলের সভা সমাবেশ হয়েছে, বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঢাকা থেকে এসেছে। তারপরেও আমরা 70-80 বছর বয়সে এত বড় সমাবেশ আর দেখি নাই। আলহামদুলিল্লাহ, আজ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নওজোয়ান উলামায়ে কেরাম, আনোয়ারা রায়পুরের আহলে সুন্নাত ওয়াল জামাতের নওজোয়ান উলামায়ে কেরাম যেই সমাবেশ আমাদেরকে উপহার দিয়েছেন, স্মরণকালের অদ্বিতীয় সমাবেশ। ওদের বক্তব্য আমরা 70-80 বছর বয়সে এত বড় সমাগম সমাবেশ আর দেখি নাই। আমি নিজেও দেখেছি গোটা ময়দান, ঘোড়া ময়দান ভরপুর, রাস্তা পর্যন্ত লুকে লুকারণ্য। তাই আমি আমার আজিজ মৌলানা নিজামউদ্দিন নুরি সহ যারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, তাদেরকে ওই সম্মেলনের রেফারেন্স দিয়েছি। আর আপনাদের এই 2000 রেলওয়ে ময়দান, এটা তো দক্ষিণ চট্টগ্রামের এক ঐতিহাসিক ময়দান। তাই আপনাদের খেদমতে আমার অনুরোধ থাকবে, সবাই মাহফিলে যোগদান করবেন এবং মাহফিলে বসে যাবেন। আপনি দাঁড়িয়ে থাকলেও সওয়াব পাবেন, কিন্তু পার্থক্য আছে। যারা বসেছেন উলামায়ে কেরামের সামনে, এক তো আপনারা মাহফিলে বসেছেন, 2 নম্বর উলামায়ে আহলে সুন্নতের সুহবতে বসেছেন, উলামায়ে কেরামের নিকটে বসেছেন, সান্নিধ্যে বসেছেন।
হক্কানি উলামায়ে কেরামের সুহবতে বসলে, উলামায়ে কেরামের সংস্পর্শে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সাথে সাথে যদি সহি নিয়তে এসেছেন, মুহব্বতের দৃষ্টিতে এসেছেন, মুহব্বতের অন্তরে এসেছেন, শুধু জীবনের গুনাহ মাফ হবে তা নয়, অনেকের নাম ওলির দফতরে নাম উঠে যাবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুর ডাকুকে আবদাল বানাতে পারেন, ঠিক কি না? নবুয়তের দরওয়াজা বন্ধ। আমার প্যারা নবী, আমাদের প্রিয় নবী, আখেরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী খাতামুন নবিয়্যিন, আমাদের নবী, আমার প্যারা নবী নিজেও বলেছেন হাদিসে পাকে, আনাল আকিব লা নবিয়্যা বা'দি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নতুন শরীয়ত নিয়ে আল্লাহর পক্ষ থেকে কোন নবী পৃথিবীতে আর আসবেন না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, কিয়ামতের পূর্বে আসমান থেকে তিনি জমিনে আসবেন। দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন ইমাম মাহদী আলাইহিস সালামকে সাথে নিয়ে। দাজ্জালকে শেষ করে দিবেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বেশ কিছুদিন এই জমিনে জিন্দা থাকবেন। উনি ইন্তেকাল করবেন মদিনা শরীফ, আমার নবীর রওজা শরীফে, একই রওজা শরীফে দাফন হবেন, হাদিসে পাক দ্বারা প্রমাণিত। তবে তিনি আসবেন নতুন কোন শরীয়ত নিয়ে নয়, তিনি আসবেন অন্য কোন নতুন আসমানি কিতাব নিয়ে নয়, তিনি আসবেন আমার নবীর, আমার প্যারা নবীর ইসলামী শরীয়তকে প্রচার করার জন্য, আমার নবীর এই দ্বীন ইসলামকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে, আমার নবীর কলমার ঢঙ্কা বাজাবার জন্য। জিন্দাবাদ, জিন্দাবাদ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসবেন আমার প্যারা নবীর উপর যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, এই কোরআনের মিশনকে, আমার নবীর হাদিসে পাকের মিশনকে গোটা পৃথিবী ব্যাপী প্রচার করার জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করার জন্য। তিনি ঈসা আলাইহিস ইসলামের যে কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ওই কলমা প্রচার করবেন না। তিনি আসমান থেকে আসার পর যতদিন আল্লাহর হুকুমে জীবিত থাকবেন, দুনিয়ার হায়াতে থাকবেন, আমার নবীর কলমা প্রচার করবেন, যেই কলমা আমরা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের দরওয়াজা বন্ধ আমার নবীর শুভ আগমনের পর থেকে, কিন্তু আল্লাহর ওলিদের দরওয়াজা কি বন্ধ হয়েছে? আল্লাহর ওলিদের দরওয়াজা বন্ধ হয় নাই। হক্কানি উলামায়ে কেরাম কিয়ামতের আগ পর্যন্ত আসতে থাকবে।
ওলি গৌস কুতুব আবদাল আসতে থাকবে। এখানে আপনারা যারা বসেছেন, আপনাদের মধ্যে যে ওলি নাই, আল্লাহর প্রিয় বন্ধু নাই, এটাকে আমরা বলতে পারবো? এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আপনাদের এখানে যারা বসেছেন, এখানেও এমন আল্লাহর ওলি রয়েছেন, হয়তো আমি চিনি না। ওই ওলির উসিলায় আমাদের সকলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবার আপনারা অনেকে এসেছেন গুনার বোঝা নিয়ে, 30, 40, 50, 60, 70 বছর বয়সে অনেক গুনাহ করেছেন। কবিরা সগীরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় এই যে উলামায়ে কেরামের সংস্পর্শে বসেছে, উলামায়ে কেরামের সুহবতে বসেছে, আল্লাহ রসুলের প্রেম নিয়ে এসেছে, আল্লাহর ওলিদের মোহব্বত নিয়ে এসেছে। হক্কানি উলামায়ে কেরামের সুহবতে বসলে, ওনাদের সংস্পর্শে বসলে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওলির দফতরে নাম উঠে যায়। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসলিম জিন্দাবাদ। আপনারা অনেকে এসেছেন গুনাহগার, যাওয়ার আগে আগে ওলির দফতরে নাম উঠে যাবে ইনশাআল্লাহ। এটা এমন একটি মজলিস, এমন একটি মাহফিলে এসেছে। আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি দীর্ঘ তকরিরে যাব না। অসংখ্য উলামায়ে কেরাম আপনারা দেখতেছেন। আজিজে কেরামি, মুজাহিদে মিল্লাত মাওলানা ইনাম রাজা কাদরি, আমাদের এইসব নওজওয়ান উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। আমার আজিজ মাওলানা সুলাইমান কাদরি, এই চন্দনাইশ উপজেলার একাধিকবার কয়েকবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, 3 বারের ভাইস চেয়ারম্যান। উনি কোনো বড় রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না, বড় রাজনৈতিক দলের কোনো নেতা নয়, উনি কোনো লাখপতি কোটিপতির ছেলেও নয়। কিন্তু আপনারা মওলানা, আপনারা চন্দনাইশবাসী, চন্দনাইশ উপজেলার সুন্নি আশিকে রসুলগণের খেদমতকে আমরা ভুলতে পারবো না। আপনাদের অবদানকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। আপনারা আমাদের এই প্রতিনিধি, সুন্নিয়তের প্রতিনিধি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী মাওলানা সুলাইমান আল কাদরিকে আপনারা বিপুল বুটে, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় বোয়ালরা ছিল, বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা ছিল। কিন্তু আপনারা টাকার দিকে, আপনারা টাকায় বিকৃত হন নাই, আপনারা টাকার দিকে দেখেন নাই, পয়সার লোভ করেন নাই। মাওলানা সুলাইমানের কাছে তো আপনাদেরকে দেওয়ার মতো টাকাও নাই, নির্বাচন পরিচালনা করার টাকাও নাই। কিন্তু আপনারা সুন্নিয়তের মোহব্বতে, আল্লাহ রসুলের মোহব্বতে, আউলিয়া ইকরামের মোহব্বত নিয়ে ওনাকে যেভাবে আপনারা বিজয়ী করেছেন, সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। সুন্নিয়তের ইতিহাসে এই চন্দনাইশ উপজেলার আশিকে রসুলদের এই অবদান ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে ইনশাআল্লাহ। তাই আপনারা চন্দনাইশ বাসীকে আমরা স্বাগতম জানাই, মোবারকবাদ জানাই। প্রত্যেক জায়গায় যদি সুন্নিয়তের এই জজবা আমাদের আশিকে রসুলের অন্তরে যদি সৃষ্টি হয়, ইনশাআল্লাহ বেশি দেরি লাগবে না। সংসদ ভবনে সুন্নিয়তের প্রতিনিধি যেতে তেমন বেশি সময় লাগবে না। শুধু চন্দনাইশ উপজেলাবাসীর, চন্দনাইশের সুন্নিদের অন্তরে ইশকে রসুলের যে জোয়ার,
এশকে রসুলের যেই প্রেম, যে জজবা, ওইটার দরকার হবে। يا رسول الله يا غوث الله जिंदाबाद 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 মৌলানা সুলাইমান রেজভিকে আপনারা, বিপুল সুলাইমান ফারুকিকে, মৌলানা সুলাইমান ফারুকিকে আপনারা বিপুল বুড়ে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছেন যে আমরা টাকার কাছে বিকৃত হব না। আপনারা প্রমাণ করে দিয়েছেন আমাদের বড় বড় পার্টির, বড় বড় রাজনৈতিক দলের বড় নেতা লাগবে না, আমাদের সুন্নিয়তের প্রেমিক লাগবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থীকে আমরা চাই। আল্লাহ যেন এই জজবা প্রত্যেকের অন্তরে যেন দান করেন। আজও আপনারা এই চন্দ্রনাশ উপজেলা ২০০০ পৌরসভায় আপনারা এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আয়োজনের মাধ্যমে আবার আপনারা প্রমাণিত করলেন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় সবাই ঐক্যবদ্ধ আছি। সবাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি গত 12 রবিউল আউয়াল চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার জুলুসের ময়দানে লক্ষ লক্ষ আশিকদেরকে সামনে নিয়ে আমি গুনাহগার আপনাদের নগণ্য হাদেম হিসেবে বলেছিলাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত এটা আশিকে রাসূলের দল, এটা অলি প্রেমিকদের প্ল্যাটফর্ম। এখানে সাদা গ্রুপ, কালো গ্রুপের কোনো সুযোগ নাই। এখানে দলাদলির কোনো সুযোগ নাই। যারা আশিকে রাসূল, যারা নবী প্রেমী, যারা আল্লাহকে মানে, যারা ওলি প্রেমী, আল্লাহর ওলিদের, হক্কানি ওলিদের যারা প্রেমী ভক্ত অনুরক্ত, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। যারা বাতিল, যারা বেয়াদব, আল্লাহর শানে বেয়াদবি করে, আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াদা খেলাফি করতে পারে, নাউজুবিল্লাহ বলেন না। এই ধরনের কথা যারা বলে এটা কি আলেম না জালেম? হাত তুলে বলেন না আলেম না জালেম? এটা আল্লাহর শানে চরম বেয়াদবি। কোরআন ও সুন্নাহর আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াত ত্রুটি থেকে পুত পবিত্র। মিথ্যা কথা বলা থেকে, মিথ্যা কথা বলতে পারে নয়, মিথ্যা কথা বলা থেকে, ওয়াদা খেলাফি করা থেকে, যত অন্যায় কাজ আছে এগুলা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। একটু কম তাকবীর লাগবে, মাঝখানে মাঝখানে আল্লাহ জজবাত ও সালামত রাখে। এটাও একটা বড় মহব্বতের পরিচয়, এটাও ইমানি জজবা। আরেক বেয়াদব কিছুদিন পূর্বে বলেছিল, বেশি দেরি হয় নাই, আপনারা পেয়েছেন বর্তমান মিডিয়ার যুগ, অনলাইন পৃথিবী, বিজ্ঞানময় বিশ্ব। বলেছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, শুধু আল্লাহর নামে স্লোগান চলবে। সে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে নাই। বলেছিল নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে স্লোগান এটা ফালতু স্লোগান। তার কাছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যার কাছে সহ্য হয় না সে আলেম না জালেম? হাত তুলে বলেন না আলেম না জালেম? অথচ ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা দেখা যায়
ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটা আমার নবী সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। এটা 1400 বছর পরে আমাদের নতুন স্লোগান নয়, এটা আমার নবী সাহাবায়ে কেরামের স্লোগান। আল্লাহু আকবার, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। ইয়া রাসূলুল্লাহ, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। সাহাবায়ে কেরাম, আমার নবী সাহাবায়ে কেরাম, সাহাসিদ্দার হাদিস, মিশকাত শরীফ, সহিহ বুখারী তার প্রমাণ। কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজি, জিহাদ অধ্যায়ের মধ্যে হাদিসে পাক রয়েছে, উলামায়ে কেরাম মওজুদ। আমি শুধু আপনাদের সামনে টাচ করছি, শুধু সংক্ষেপে রেফারেন্স দিচ্ছি। এখানে উলামায়ে কেরাম মওজুদ, তশরিফ ফরমা আছেন, উপযুক্ত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত। জিহাদের ময়দানে আমার প্যারা নবী সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে গিয়েছেন, উহুদের যুদ্ধে, হুনাইন, তবুকের মুখ, খন্দকের যুদ্ধে গিয়েছেন। অনেক যুদ্ধে আমার নবী নিজেও শরীর ছিলেন। সাহাবায়ে কেরাম রণাঙ্গনে, যুদ্ধের ময়দানে যখন শত্রু পক্ষের সাথে যুদ্ধ শুরু হলো, সামনাসামনি, একদিকে আমার নবী সাহাবায়ে কেরাম, আরেকদিকে কাফের মুশরিক বেদিনের দল। সাহাবায়ে কেরামের যুদ্ধের ময়দানে স্লোগান ছিল আল্লাহু আকবরের স্লোগান। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবরের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ইসলামের বিজয় নিশান উড়িয়েছে। আল্লাহু আকবার, এটা সাহাবায়ে কেরামের স্লোগান। সাথে সাথে হাদিসুল হিজরাত, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড, জিলদে সানি, হাদিসুল হিজরতের মধ্যে লম্বা হাদিস। এখানে উলামায়ে কেরাম মওজুদ। আমাদের কামিলের ছাত্র যারা আছে, কামিল হাদিস, হাদিস বিভাগের ছাত্ররা সহিহ মুসলিম শরীফ পড়েছে। কামিল হাদিস, কামিল ফিকহ দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে, হিজরতের হাদিস। আমার নবী যখন আল্লাহর হুকুমে হিজরত করে, আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে হিজরত করে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সীমানায় পৌঁছলেন। মদিনায় মুনাওয়ারায় যখন পৌঁছলেন, মদিনার সীমানায় যখন আমার নবী হাজির হলেন, আমার নবী উটের উপর বসা ছিলেন। গোটা মদিনার আবাল বৃদ্ধ, মদিনায় মুনাওয়ারার আবাল বৃদ্ধ, আনসারী সাহাবীরা, ছোট বড়, এমনকি দাস দাসী পর্যন্ত, বয়স্ক নওজোয়ান, সকল সাহাবায়ে কেরাম আমার নবীকে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়ে বরণ করেছেন। তাদের স্লোগান ছিল ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। হাদিসুল হিজরাত, হিজরতের হাদিস, সহিহ মুসলিম শরীফ যেহেতু হাদিস জগতের মধ্যে 2 নম্বরের বিশুদ্ধ হাদিস গ্রন্থ, আমি সেই জন্য সহিহ মুসলিমের রেফারেন্স দিলাম। নতুবা হাদিস মিশকাত শরীফও রয়েছে হিজরতের বয়ানের মধ্যে, হিজরতের অধ্যায়ের মধ্যে। আবার এই হাদিস সাহাসিদ্দা ছাড়া মুসনাদে আহমদ, সুনানে বাইহাকি সহ শুরু করে অন্তত কয়েক ডজন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত আছে। সুবহানাল্লাহ বলেন না। আমি হাদিসের কিতাবের মধ্যে যেটা টপ ক্লাসের কিতাব, টপ ক্লাসের হাদিসের কিতাবের মধ্যে 1 নম্বর সহিহ বুখারী, সহিহ বুখারীর পরে 2 নম্বর সারা পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম যে হাদিস গ্রন্থকে
দ্বিতীয় নম্বরে স্থান দিয়েছেন বিশুদ্ধ সহি মুসলিম, সহি হাদিসের ভান্ডার সহি মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে হাদিস। হিজরতের সময় মদিনাবাসী আনসারী সাহাবায়ে কেরাম, আবাল বৃদ্ধ বয়স্ক নওজোয়ান সবাই আমার নবীকে জুলুস সহকারে আমরা যে মাহে রবিউল আউয়ালে জুলুস করি, ঈদে মিলাদুন নবীর জুলুস, পেয়ারা নবীর শুভাগমনে আমাদের দরুদ সালামের মাধ্যমে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত স্লোগানের মাধ্যমে, হামদ ও নাতের মাধ্যমে, সালাতু সালাম ইয়া নবী সালামু আলাইকা মুস্তাফা জানের রহমতের মাধ্যমে আমরা যে মাহে রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর জুলুস করি, এরকম জুলুস করা পেয়ারা নবীর প্রেমে এটা সাহাবায়ে কেরামের সুন্নাহ। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। মদিনাবাসী সাহাবায়ে কেরাম, ওই হাদিসের মধ্যে এটা রয়েছে, মদিনাবাসী সাহাবায়ে কেরাম আনসারী সাহাবীরা আমার নবীকে মদিনা শরীফে ইস্তেকবাল করেছেন, স্বাগতম জানিয়েছেন, বরণ করেছেন। কসিদা পড়ে পড়ে, নাত রাসূল পড়ে পড়ে, আশরাকাল বদরু আলাইনা আনতা শামসুন আনতা বদরুন আরবি ভাষায় কসিদা পড়ে পড়ে, এবং সবার মুখে স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহর স্লোগান, ফাকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। কি বুঝা গেল? এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে পেয়ারা নবীর শুভাগমনকে স্মরণ করে আমরা কসিদা পড়ে পড়ে, নাত শরীফ পড়ে পড়ে, আমাদের দরুদ সালাম পড়ে পড়ে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, জশ্নে জুলুসের মাধ্যমে ঈদে মিলাদুন নবী পালন করি। এটা বেদাত নয়, সাহাবায়ে কেরামের সুন্নাহ, ফেরেশতাদের সুন্নাত। কি বুঝা গেল? হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেল ইয়া রাসূলুল্লাহর স্লোগান এটা কি ফালতু স্লোগান? এটা কি ফালতু স্লোগান না সাহাবায়ে কেরামের স্লোগান? এবার আপনারা বলেন, সাহাবায়ে কেরামের স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তার ঈমান আছে? সে কি আলেম না জালেম? দুই হাত তুলে বলেন আলেম না জালেম? জিন্দাবাদ। সাহাবায়ে কেরামের স্লোগান শুধু মদিনা শরীফে ইয়া রাসূলুল্লাহর স্লোগান ছিল তা নয়। সাহাবায়ে কেরামের স্লোগান ইয়া রাসূলুল্লাহর স্লোগান, আশিকে রাসূলের ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এটা শুধু দুনিয়ায় চলছে তা নয়। এটা শুধু তাফসীরুল কোরআন মাহফিলে সীমাবদ্ধ নয়, সুন্নি সম্মেলনের সীমাবদ্ধ নয়, ঈদে মিলাদুন নবীর মাহফিলে সীমাবদ্ধ নয়। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানেও ইয়া রাসূলুল্লাহর স্লোগান থাকবে। আশিকগণ কিয়ামতের ময়দানে আশিকদের জবানে স্লোগান থাকবে ইয়া রাসূলুল্লাহ। যাদের ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য হয় না, দুনিয়াতে তারা কোনো মতে জীবন যাপন করছে, কিয়ামতের ময়দানে তাদের কি হাসর হবে? কিয়ামতের ময়দানে চতুর্দিকে স্লোগান চলবে কোনটা? গোলামে আহমদে মুখতার, গোলামে আহমদে মুখতার ইউं पहचान जाएंगे, गुलामे अहमद मुख्तार यूं पहचान जाएंगे कि हशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। সবাই উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূল আল্লাহ। আর দুই হাত তুলে বলেন ইয়া রাসূল আল্লাহ। এই শয়তানরা এরা নবী বিদ্বেষী, নবীর আদাওয়াত, পেয়ারা নবীর দুশ্মনী যার অন্তরে, তার অন্তরে আল্লাহর প্রতি দুশ্মনী।
নবীর প্রতি যার জুবানে কুটক্তি, তার তৌহিদ হলো সে 1 কোটি বারো যদি আল্লাহকে এক বলে, এটা হবে শয়তানের তৌহিদ। ইবলিস শয়তান ও আল্লাহকে 2 বলে নাই, খেয়াল রাখবেন। ইবলিস শয়তান সে আল্লাহকে 2 বলে নাই। ইবলিস শয়তান আল্লাহকে কয়জন বলেছে? 1 বলেছে, একক বলেছে। ইবলিস শয়তান আল্লাহকে সিজদা করেছে 1 বছর 2 বছর নয়, লক্ষ লক্ষ বছর। 1 আল্লাহকে করেছে না 2 আল্লাহকে করেছে? ইবলিস যে আল্লাহ দুয়ারে সিজদা করেছিল লক্ষ লক্ষ বছর। আল্লাহকে 2 মানে নয়, 3 মেনে নয়, কয় মেনে? কি বোঝা গেল? আল্লাহ দেখ, এইটার উপর ইবলিসের ঈমান বিশ্বাস ছিল কিনা? ছিল, খেয়াল রাখবেন। কিন্তু ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে। ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে, যিনি খলিফাতুল্লাহ, যিনি জমিনে প্রথম আল্লাহর খলিফা, যিনি আদম ও সফিউল্লাহ, যিনি সকল নবীগণের আদি পিতা, সকল মানব জাতির আদি পিতা। আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করেছে। আদম ও সফিউল্লাহকে সম্মান করে নাই, আদম ও সফিউল্লাহর সামনে মাথা নত করে নাই। আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করার কারণে তার ওই তৌহিদ সে আল্লাহকে এক মেনে লক্ষ লক্ষ বছর সিজদা করেছে। ওই সিজদা, ওই তৌহিদ আল্লাহর দরবারে কবুল হয়েছে? কবুল তো হয় নাই। উলামায়ে কেরাম মওজুদ, লক্ষ লক্ষ বছরের ইবলিসের সিজদা এবং তার তৌহিদ সব জাহান্নামে গিয়েছে। বর্তমান যারা তৌহিদি জনতা, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় তৌহিদি জনতা আছে না নাই? তৌহিদ আমরাও মানি। তোমাদের তৌহিদ হলো ইবলিস শয়তানের তৌহিদ। নবীর শানে, নবী ওলির শানে বিয়াদবি করে যারা আল্লাহকে এক মানে, এটা সিদ্দিক আকবরের তৌহিদ নয়, সাহাবায়ে কেরামের তৌহিদ নয়, খুলাফায়ে রাশিদের তৌহিদ নয়। নবী ওলির শানে, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করে, কটূক্তি করে, ইয়া রাসূলুল্লাহর স্লোগানকে ফালতু স্লোগান বলে। আল্লাহর নবীর শানে তারা বলে নবী মারকর মাটি সে মিল গিয়া, নবী মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, লাভ ক্ষতির ক্ষমতা নাই। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। নবী কো দীওয়ার কি পিছে কি খবর নেই, দেওয়ালের পিছনে কি আছে এটাও নবী জানে না। আসমানের খবর তো জানে না, আরশের খবর জানে না, তাতুসসানের খবর জানে না, দেওয়ালের পিছনে কি আছে এটাও জানে না। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। নবীর আলম নবীর জ্ঞানের চেয়ে, নবীর জ্ঞান নবীর আলমের চেয়ে ইবলিসের জ্ঞান বেশি। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। এই ধরনের কটূক্তি যারা করে তারা আলেম না জালেম? এদের তৌহিদ, এরা আবার আল্লাহকে কয় মানে? আল্লাহকে এক মানে। ওই তৌহিদ, এটা কি সাহাবায়ে কেরামের তৌহিদ? এটা সাহাবায়ে কেরামের তৌহিদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তৌহিদ। আমরা তৌহিদ চাই, আমরা আল্লাহকে এক মানি, আমরা আল্লাহকে এক মানি। আমাদের তৌহিদ হলো সাহাবায়ে কেরামের তৌহিদ, আমাদের তৌহিদ হলো সিদ্দিক আকবরের তৌহিদ, আমাদের তৌহিদ ফারুক আজমের তৌহিদ, আমাদের তৌহিদ হলো উসমান গনির তৌহিদ, আমাদের তৌহিদ হলো মাওলা আলীর তৌহিদ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলান সাহলান, সভাপতি মহোদয়ের আগমন, চন্দনেশের পক্ষ থেকে, 2022 পক্ষ থেকে, শাহজাদা রিয়াদ হুজুরের
আশেকানে গাউসুল আজম মেজবান্ডারির বক্তবৃন্দ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজনগর দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা নসীন পীরে তরিকত হযরত মাওলানা মুফতি সৈয়দ আশিকুর রহমান আল হাফেজ নগরী মুদ্দাজিল্লাহুল আলী এবং আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান হাফেজনগর দরবার শরীফের সাহেবজাদা শাহজাদা সৈয়দ মোহাম্মদ আসাদুদ্দিন রিয়াদ হুজুরের নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এই তাফসীরুল কোরআন মাহফিল কমিটির পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে সুশৃঙ্খলভাবে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের হুজুর কেবলা গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করছেন। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। সবাই সুন্দরভাবে আদবের সাথে বসে পড়ুন। সভাপতি মহোদয় এসেছেন। মাহফিলে আগত আমাদের সম্মানিত মেহমানবৃন্দ, আপনারা প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে, আমাদের মাহফিলে বসার পর্যাপ্ত জায়গা আছে। আপনারা মাহফিলের আদব রক্ষার্থে, সৌন্দর্য রক্ষার্থে আপনারা সকলে সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, আপনারা সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। এই মুহূর্তে আমাদের মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনেশ্বর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজনগর দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীল পীরে তরিকত মুফতি সৈয়দ আশিকুর রহমান আল মেজবান্ডারি মুদ্দাজিল্লাহুল আলী। আমাদের মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ আসাদুদ্দিন রিয়াদ মুদ্দাজিল্লাহুল আলী। আমি মেহমান মহোদয়দেরকে অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ জানাবো, আগত মেহমান ভাইদের বৃন্দদের অনুরোধ জানাবো, আপনারা আমাদের প্যান্ডেলে বসে পড়ুন। আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে। আপনারা বিক্ষিপ্তভাবে চলাফেরা করবেন না। আমাদের অনুষ্ঠান সৌন্দর্য রক্ষার্থে আপনারা সবাই বসে পড়ুন। আমাদের মাঝে মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মুদ্দাজিল্লাহুল আলী কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন। আপনারা ধৈর্য সহকারে বসে পড়ুন। এই পর্যায়ে হুজুর মহোদয় নির্ধারিত আলোচনা পেশ করবেন। সবাই বসে পড়ুন। সভাপতি পীরে তরিকত আমার অত্যন্ত স্নেহের, জামিয়ার এই সাবেক ছাত্র, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মারকাজে আহলে সুন্নতের সাবেক ছাত্র, আমার অত্যন্ত স্নেহের মৌলানা সৈয়দ আশিকুর রহমান হাফেজ নগরী মেজবান্ডারি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আপনারা খুশি না বেজার? বিহার তুলে বলেন খুশি না বেজার? মাশাআল্লাহ। আমি তো প্রথমে মনে করেছিলাম আনোয়ারা রায়পুরের সম্মেলন, এটা তো ঐতিহাসিক সম্মেলন হয়েছিল। আজ আপনারা 2000 প্রমাণ করতে হবে। আজ আপনাদেরকে প্রমাণ করার সময় এসেছে। আপনারা যেভাবে মাওলানা সুলাইমান ফারুকীকে বিপুল বুড়ে জয়লাভ করে সুন্নিয়তের প্রতিনিধি হিসেবে, সুন্নিয়তের একজন প্রার্থী হিসেবে, সুন্নিয়তের খাদেম হিসেবে মাওলানা সুলাইমান ফারুকীকে যেভাবে আপনারা বিজয় মুকুট মাথায় দিয়েছেন, একবার একে একে 3 বার আপনারা প্রমাণ করেছেন। আজ 4বার প্রমাণ করতে হবে যে এই 2000-এর জমিন এটা সুন্নিয়তের ময়দান। প্রমাণ করতে হবে আমরা সকল সুন্নি দরবারের ভক্ত, সুন্নি দরবারের আমরা যত আশেক ভক্ত আছি শাহজাদা, আমরা সুন্নিয়তের ডাকে সবাই এক। আমরা সবাই এক। আমরা সুন্নিরা যদি সব ঐক্যবদ্ধ হয়ে যায়, আমাদের হিংসা হাসাদ পরিহার করে
বাধা ছুড়াছুড়ি পরিহার করে আশিকে রসুল আশিকে ওলি সবাই যদি আমরা এক মঞ্চে একত্রিত হই, বিয়াদব গুস্তা মুনাফিক এরা পালাবার জায়গা পাবে না। শুধু পালাবার নয়, বাংলাদেশের জমিনে দাফনের কবরও পাবে না, দাফনের জায়গাও পাবে না। কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল সুন্নি মসজিদের ইমাম, সুন্নি মসজিদের খতিব, সকল সুন্নি মুদাররিস মাদ্রাসার শিক্ষক মন্ডলী, সকল সুন্নি স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর লেকচারার, সকল সুন্নি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, সকল সুন্নি দরবারের শাহজাদা সজ্জাদা নসীন ভক্ত অনুরক্ত, গৌসিয়া কমিটি বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনা, হাফেজ নগরী দরবারের ভক্ত অনুরক্ত, বাইশবান্ডার শরীফ হযরত কেবলার ভক্ত অনুরক্ত, বাবাজান কেবলার ভক্ত অনুরক্ত, এইভাবে সকল সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত যদি আমরা সুন্নিয়তের ডাকে এক ময়দানে যদি একত্রিত হই, বাতিলরা পালাবার জায়গা পাবে না, বিয়াদব মুনাফিকরা দাফনের জায়গা পাবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরতুল আল্লামা আব্দুল কাসির রহমান আল কাদেরী হুজুর মারহাবা মারহাবা। আমি যে কথা আপনাদের সামনে রেখেছিলাম, লক্ষ লক্ষ আশিকদের সামনে, জামে আহমদিয়া সুন্নিয়ার ময়দানে, জুলুসের ময়দানে লক্ষ লক্ষ আশিকদেরকে সাক্ষী করে আমি বলেছিলাম, গত রোববার আর রবিউল আব্বাল, বেশি দেরি হয় নাই, ওটা ছিল রবিউল আব্বাল, এটা হলো জামাত আস-সানিয়া, মাত্র কয়েক মাস ব্যবধান হলো। রবিউল আব্বাল, রবিউল সানি, জামাত আল উলা, জামাত আস-সানিয়া, এটা জামাত আস-সানিয়া, মাত্র 2 মাস আগে বলেছিলাম জুলুসের ময়দানে। আলহামদুলিল্লাহ যে কথা বলছি, সকল সুন্নি দরবারকে আমরা, সকল সুন্নি দরবারের যারা পেশওয়া, এরা সবাই আমাদের মাথার তাজ, সবাই আমাদের মাথার মুকুট। বাইশবান্ডার দরবার শরীফের মধ্যমণি হযরত কেবলা আলম হযরতে শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি কেবলা ও কাবা, বাবাজান কেবলা ও কাবা গৌসুল আশিকিন সৈয়দ গুলামুর রহমান মাইজবান্ডারি, হযরতে শাহীন শাহ জিয়াউল হক মাইজবান্ডারি, এইভাবে শ্রীকুট দরবার শরীফের কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান আল রসুল আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা, সকল সুন্নি দরবারের পেশওয়া আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট। হ্যাঁ, যারা বেয়াদব, যারা মুনাফিক, যারা খুদাদ্রোহী, নবীদ্রোহী, অলি বিদ্বেষী, তাদের সাথে সুন্নি মুসলমানের কোনো আপুষ হতে, তাদের সাথে কোনো সুন্নি মুসলমানের আপুষ হতে পারে না। কিন্তু যাদের আকীদা সহিহ, যারা আল্লাহকে মানে, আমার রসুল, আল্লাহ রসুলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসারী, সবাই এক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা 2000-এর জমিনে আজ এটা প্রমাণ করেছেন, এই ঐক্যকে ধরে রাখতে হবে। খেয়াল রাখবেন, শুধু ঠিক বললে চলবে না, এটা আখেরি জামানা, ফিতনার জামানা, শয়তান কিন্তু লাগা আছে, ঠিক কিনা? শয়তান আমাদের পিছনে নয়, আমাদের সাথেও আছে, শয়তান কিন্তু লাগা আছে। শয়তান চায় না আশিকে রসুল সবাই এক হয়ে যায়। তাই আপনাদেরকে বড় কঠিন মুহূর্ত, শেষ জামানা, আখেরি জামানা, ঈমানের উপর অটল থাকতে হবে। আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি। আমাকে যখন দাওয়াত দেওয়া হলো, আমার আজিজ মাওলানা নিজামউদ্দিন নূরী সহ সবাই
আমার যেহেতু কয়েক মাস আগের প্রোগ্রাম আনোয়ারা সাতরি, এইটাও আপনাদের মতো আমাদের যারা সুন্নিয়তের জন্য নিবেদিত আনোয়ারার মাস্টার আবুল হুসাইন, এরা কয়েকজন ওই মাহফিলের আয়োজক, যাদের গোড়া জীবনটা সুন্নিয়তের জন্য নিবেদিত। আপনারা অনেকেই গৌসিয়া কমিটির বাইরা, ছাত্র সেনার বাইরা প্রায় সুন্নি দরবারের ভক্ত অনুরক্ত মাস্টার আবুল হুসাইনকে চিনেন। আমি সেজন্য এই মাহফিলের ইন্তজামিয়াকে বলেছি, হুজুর আপনাকে আমরা কষ্ট দিব না, আপনার ওইখানে ওয়াদা আছে, আপনি শুধু আমাদের এখানে এশারের নামাজের পর কিছু কথা বলে আমাদেরকে একটু দোয়া করে আসবেন। ইনশাল্লাহ আমি ওখানে, আজ আমার মনে চাচ্ছে না ওই রায়পুর আনোয়ারাই যেভাবে দীর্ঘক্ষণ ছিলাম আপনাদের এখানে থাকতে আমার মনে চায়, কিন্তু ওইটা হলো কয়েক মাস আগের ওয়াদা। তাই আমি ওইদিকে যাব, কোনো অসুবিধা নাই। আমার আজিজ মার্দা মুজাহিদ মৌলানা ইনামুল হক কাদেরী, আমার নাতি সাগরিদ মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি, আল্লাহর মেহরবানি এখন আমার বাচ্চারা এই নওজোয়ান উলামায়ে আহলে সুন্নতের জন্য দোয়া করবেন। ওনাদের অবদানে নওজোয়ান উলামায়ে কেরামের কারণে আজ সুন্নিয়তের ঐক্যের একটা সুবাতাস শুরু হয়েছে। তাই আমাদের এই নওজোয়ান উলামায়ে আহলে সুন্নাত, এরা আমাদের অ্যাসেট, এরা আমাদের ভবিষ্যৎ। এটা সুন্নিয়তের ময়দানের বিশাল কর্ণধার। ভবিষ্যতে এরাই আমাদের অ্যাসেট, এরাই সুন্নিয়তের ময়দানকে গুলজার করবে। এদেরকে সহযোগিতা করা, সুন্নি উলামায়ে কেরামকে সহযোগিতা করা, এদেরকে সার্বিক সহযোগিতা করা প্রত্যেক সুন্নি মুসলমানের একান্ত কর্তব্য। আমি আমার কথায় চলে এসেছি। আমি কি বলেছিলাম? আল্লাহ এক, আল্লাহ একক। আমি সূরা ইখলাস পাঠ করেছিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ আমার নবীকে সম্বোধন করে কোরআনে পাক ইরশাদ করেছেন, হাবিব, হে আমার প্রিয় নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, বিশ্ববাসীকে আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াস। সমদ মানে আল্লাহ কারো দিকে মুখাপেক্ষী নয়, গোড়া সৃষ্টি জগৎ আল্লাহর দিকে মুখাপেক্ষী, ঠিক কিনা? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহর ছেলে সন্তানও নাই, আর আল্লাহর কোনো মা বাবাও নাই। আল্লাহ ছেলে সন্তান থেকে, আমাদের ছেলে সন্তান আছে, আমরা ছেলে সন্তান জন্ম দিই, আবার আমরা মা বাবা থেকে জন্ম লাভ করেছি, ঠিক কিনা? তো আল্লাহ কি নাউজুবিল্লাহ আমাদের মতো? আল্লাহর কোনো ছেলে সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আবার আল্লাহ কাউ থেকে, কোনো মানুষ থেকে আল্লাহ জন্ম লাভ করে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে তাওহীদ শিক্ষা দিয়েছেন। এখানে একটা উলামায়ে কেরাম মওজুদ, দেখেন এখানে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজে তো, এটা কোরআন কালামুল্লাহ, কোরআন হলো কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ নিজে তো বলতে পারতেন আমি এক, কিন্তু আল্লাহ এরকম বলে না, আল্লাহ কুল বলেছেন, কুল হাবিব, হে আমার প্রিয় রাসূল, আমি বলবো না আমি এক, আপনার নবুয়তের জুবানে বলতে হবে। আমি আপনার মাধ্যমে, আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহর তাওহীদ প্রচার করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ববাসীকে আপনি বলে দিন আমি এক। কি বোঝা গেল? নবীর মাধ্যমে আল্লাহকে এক মানতে হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এইটা হলো নবী ওয়ালির তাওহীদ। নবী ওয়ালি ওনারা যেভাবে আল্লাহকে এক মেনেছেন, ওনাদের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত যেতে হবে। এটা হলো নবী ওয়ালির তাওহীদ, সাহাবায়ে কেরামের তাওহীদ। আর নবীর শানে বিয়াদবি করে
ওলি আব্দালের শানে বিয়াদবি করে, যারা আল্লাহকে এক বলে, এটা নবী ওলির তৌহিদ নয়, এটা সাহাবায়ে কেরামের তৌহিদ নয়, এটা আহলে বাইতের তৌহিদ নয়, এটা হলো ইবলিস শয়তানের তৌহিদ। ইবলিসও আল্লাহকে কয় মেনেছে। আমরা কি ইবলিসের তৌহিদ চাই? তাই তোমরা যারা তৌহিদি জনতা বলো, তৌহিদি জনতা যারা স্লোগান দাও, তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তোমরা কি ইবলিস শয়তানের তৌহিদের অনুসারী, না সিদ্দিক আকবরের তৌহিদের অনুসারী, না ফারুক আজমের তৌহিদের অনুসারী? আমরা গৌসুল আজম পীরানে পীরের তৌহিদের অনুসারী, আমরা গৌসুল আজম মাইজবান্ডারির তৌহিদের অনুসারী, আমরা বাবাজান কাবলার তৌহিদের অনুসারী, আমরা শাহজালালের তৌহিদের অনুসারী। আমাদের তৌহিদের মধ্যে আল্লাহ কয়জন? আল্লাহ একক। আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো সমকক্ষ। সাথে সাথে আমরা যারা ঈমানদার, সমস্ত নবীগণকে সম্মান করতে হবে। সমস্ত নবীগণকে সম্মান করা এটা ফরজে আইন, ফরজে আইন। কোন নবীর শানে যারা পরিমাণ বেয়াদবি করলে ঈমান থাকবে না। এটাই হলো সাহাবায়ে কেরামের তৌহিদ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই যারা নবী ওলির শানে বেয়াদবি করে, নবীকে বলে 10 জনের মতো, মরে মদিনার মাটির সাথে মিশে গেছে, পরের কল্যাণ সাধন করার দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম। বর্তমান কিছু ইসলামী দলকে দেখা যায়, ইসলামী দল নামে বড় সুন্দর নাম, ইসলামী দলের লেভেল আছে, ইসলামী দলের লেভেলে যারা এই কথা বলে, নবী পরের কল্যাণ সাধন করা দূরের কথা, নিজের কল্যাণ সাধন করতে অক্ষম, এদের ইসলাম হলো ইবলিস শয়তানের ইসলাম। এটা হলো মুনাফিকের ইসলাম। সাহাবায়ে কেরামের ইসলাম হলো, আমরা সাহাবায়ে কেরামের ইসলামের উপর আছি, থাকবো। আমরা তাবেঈন, তবে তাবেঈন, গৌসুল আজম দস্তগীর খাজা গরিব নওয়াজ সহ আল্লাহর ওলিদের ইসলামের উপর আমরা আছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই ইসলামের উপর, এই ঈমানের উপর আমরা যেন দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। দেখেন, একটু লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের তৌহিদ, সাহাবায়ে কেরামের ইসলাম, সাহাবায়ে কেরাম আমার নবীকে কিভাবে সম্মান করেছেন। আমার কথা শেষের দিকে উলামায়ে কেরাম মওজুদ, সহিহ বুখারী 11 পারার হাদিস, কিতাবুশ শুরুত, সুলহ হুদাইবিয়ার সন্ধি সংক্রান্ত হাদিস। সহিহ বুখারীতে কয়েকটি লম্বা হাদিস আছে, কয়েকটি লম্বা হাদিসের মধ্যে একটি হাদিস। আমি লম্বা হাদিসের দিকে যাব না। সাহাবায়ে কেরাম কিভাবে আমার নবীকে সম্মান করতেন, কিভাবে নবীর প্রতি আদব। হুদাইবিয়ার সন্ধির সেখানে উলামায়ে কেরাম এখানে মওজুদ। আমার নবী যখন ওযু করেছেন, কথা সংক্ষেপে খেয়াল করবেন, আমার নবী যখন ওযু করতেন, ওযুর পানি, কুলি মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি, সাহাবায়ে কেরামরা আমার নবীর ওযুর পানি মাটিতে পড়তে দিতেন না। হুদাইবিয়ার সন্ধির এখানে 1400-এর উপর সাহাবী ছিলেন। দুইটা বর্ণনা, 1400 থেকে বেশি, 1500 থেকে একটু কম। 1500 সাহাবায়ে কেরাম, 1500-এর কাছাকাছি। আবার হুদাইবিয়ার মধ্যে বড় বড় সাহাবী সবাই ছিলেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, আশরায়ে মুবাশশারা, আনসার, মুহাজিরিন, বড় বড় সাহাবী প্রায় ছিলেন। সবাই আমার নবীর কুলির পানি, আমার নবীর নাক মুবারকের পানি, চেহারা মুবারক ধোয়া পানি, হাত মুবারক ধোয়া পানি, পা মুবারক ধোয়া পানি মাটিতে পড়তে দেন নাই। সবাই 1400-1500 সাহাবায়ে কেরাম হাত টানে দিয়েছেন, একটা যুদ্ধ শুরু করে দিয়েছেন। ওযু মুবারকের পানি কার আগে কে নিবে? আরেকটা তুতু মুবারক, তুতু আমার নবী সেফ, তুতু মুবারক, আমার নবী তুতু মুবারক জমিনে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম হাত টেনে রাখতেন, প্রতিযোগিতা করতেন কার আগে কে
আমার নবীর তুতু মুবারক নিবে। দুইটা গেল ওজুর পানি আর কি বললাম তুতু মুবারক সব মুবারক। আরেকটা খামা নুখামা, এখানে উলামা ইকরাম মওজুদ। নুখামা সালসা নাকের পানি, আমরা নাক দিয়ে যে পানি ঢালাই আরে সিটাই যে ভাষা কি হই মালা শিন হই দিয়ে দি, সাধু বাংলা হলো সালসা, এই নাকের পানি। ওয়ামা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। লম্বা হাদিস, সহিহ বুখারী 11 পারা। মাঝখান থেকে একটা জুমলা আপনাদের সামনে পড়লাম বরকতের জন্য। আমার নবীর নাক মুবারকের সালসা, নাকের পানি। আগে তো শুনেছেন ওযু, ওযুর পানি, তারপরে শুনলেন সব মুবারক তুতু, আমার নবীর তুতু শরীফ। আমার নবীর 3 নম্বরে সালসা নাকের শিন। আমার নবীর নাকের শিন মুবারক জমিনে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবরের মতো সাহাবী, ফারুক আজমের মতো সাহাবী, উসমান গনি মাওলা আলী, বড় বড় সাহাবায়ে কেরাম হাত টেনে দিতেন, প্রতিযোগিতা শুরু করতেন। যার হাতে এই নাকের শিন মুবারক, যার হাতে নাকের শিন মুবারক পড়তো, ওযুর পানি লাগতো, তুতু মুবারক পড়তো, ওনারা দেরি করতেন না বরকতের জন্য। ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু, ওই ওযুর পানি, কুলি মুবারক, পা চেহারা মুবারক দোয়া পানি, হাত মুবারক দোয়া পানি, কদম মুবারক দোয়া পানি, সব তুতু মুবারক, নাকের শিন যার হাতে পৌঁছতো, ওই হাত দিয়ে ওই শিন সালসা, ওই তুতু মুবারক, ওই ওযুর পানি দিয়ে চেহারা মালিশ করতেন। চেহারা মুবারক মালিশ করতেন। ফাদালাকা বিহা ওয়াজাহু ওয়া জিলদাহু, শরীরের চামড়ায় মালিশ করতেন, বুকে মালিশ করতেন বরকতের জন্য। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আপনারা কি বুঝলেন? এখানে আরেকটা কথা দেখেন। আচ্ছা, আমার নবী, এখানে উলামা ইকরাম মওজুদ, আল্লাহর নবী কোন নিষেধ করলেন? আমার নবী কি নিষেধ করেছেন? উলামা ইকরাম এখানে মওজুদ। এই আমার সাহাবী, তোমরা বড় বড় সাহাবী, তোমরা এত বড় বড় সাহাবী, এই সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি মাওলা আলী, এই আশরায়ে মুবাশশারা, তোমরা এই কাজ কেন করছো? আমি কি তোমাদেরকে আমার ওযুর পানি, আমার তুতু, আমার সেপ, আমার নাকের শিন দিয়ে চেহারা মালিশ করার জন্য বলেছি? আমি কি এগুলা বুকে মালিশ করার জন্য বলেছি? এটা বলেছেন? আমার নবী নিষেধ করলেন না। ওনারা সবাই আমার নবীর ওযুর পানি, তুতু মুবারক শিন দিয়ে চেহারা মসা করলেন, গোড়া শরীরে মসা করলেন বরকতের জন্য। ওইটাই হাদিসের মধ্যে একটু আছে। 1400-1500 সাহাবী হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়াতে 6 হিজরি। সবাই তো আর 1400-1500 সাহাবীর মধ্যে কি সবাই কি এক সমান শক্তিশালী? সবাই ওখানে বয়স্ক আছে, নওজোয়ানও আছে, ঠিক কিনা? কারো বয়স বেশি, কারো বয়স কম, কারো শক্তি বেশি, কারো শক্তি, কেউ সবল, কেউ দুর্বল, ঠিক কিনা? ধাক্কাধাক্কির মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে যারা দুর্বল, যারা বয়স্ক, ওরা কি আমার নবীর সামনে গিয়ে তুতু মুবারক, ওযুর পানি, নাকের শিন ওনারা নিতে পেরেছে? ওনারা নিতে পারেন নাই। ওনারা কি করেছেন শুনেন। ওটু আছে সহিহ বুখারী 11 পারার হাদিস। যারা ধাক্কাধাক্কির মধ্যে, প্রতিযোগিতার মধ্যে আমার নবীর সামনে আসতে পারে নাই, 1400-1500 সাহাবীদের মধ্যে ধাক্কাধাক্কির মধ্যে যারা কাছে আসতে পারেন নাই, এরা পিছনে সরে গেছেন। এরা কি করেছেন? ওটু আছে সহিহ বুখারী। ওরা যিনি সবল, যিনি নওজোয়ান সাহাবী, ধাক্কাধাক্কির মধ্যে যিনি আমার নবীর তুতু মুবারক, আমার নবীর নাকের শিন, আমার নবীর কুলির পানি, হাত মুবারক, পা মুবারক দোয়া পানি যার হাতে লেগেছে, উনি তো ওই হাত, চেহারা এবং সিনায় মালিশ করেছে। আর যারা পিছনে ছিলেন সাহাবায়ে কেরাম, ওনারা ধাক্কাধাক্কিতে আসতে পারেন নাই, ওনারা দুর্বল, ওনারা জয়ীফ। ওনারা কি করেছেন? যাদের হাতে আমার নবীর ওযুর পানি পৌঁছেছে, আমার নবীর তুতু মুবারক পৌঁছেছে, আমার নবীর শিন সালসা পৌঁছেছে, ওনারা পিছন থেকে এসে সাহাবায়ে কেরাম যখন সরে গেলেন, যুবকরা যখন সরে গেলেন, ওনারা দুর্বলরা পিছন থেকে এসে
উনার হাত ধরে, যার হাতে আমার নবী শিন পৌঁছেছে, আমার নবী তুতু মুবারক লেগেছে, ওই হাতকে তারা স্পর্শ করে, ওই হাত স্পর্শ করে তারপর নিজের হাত দিয়ে চেহারা মালিশ করেছে। প্রমাণ করে দিলেন, একটু রাখেন, প্রমাণ করে দিলেন সাহাবায়ে কেরাম বিশ্ববাসীকে আমার নবীর তাজিম, নবীর আদবের নাম হলো ঈমান। প্রমাণ করে দিলেন আল্লাহর হাবিবের তাজিম, আদবের নাম হলো কি? আদবের নাম হলো ঈমান। এটা প্রমাণ করে দিলেন। খেয়াল রাখবেন, এই জন্য আমরা যারা নবীর নায়ক, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহু দারমি ওয়া গায়রুহু। প্রকৃত উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক উলামায়ে কেরাম হলেন আমার নবীর ওয়ারিস, আল্লাহর নবী হলেন নায়েব। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করি, এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে তাজিম করি আমার নবীর নায়েব হিসেবে, আমার নবীর ওয়ারিস হিসেবে। এই কথা খেয়াল রাখবেন। সাথে সাথে আপনাদের খেদমতে আরজ করব, যারা নবীর শানে বেয়াদবি করে, নবীর এলমের চেয়ে ইবলিস শয়তানের এলম বেশ বলে, তারা কি নবীর উম্মত না ইবলিসের উম্মত? তাই আপনাদেরকে জনসাধারণ সুন্নি মুসলমানদের ঈমানকে রক্ষা করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই আহ্বান, যতক্ষণ পর্যন্ত আপনি বিয়াদবদের থেকে দূরে থাকবেন না, ফাইয়াক, এটা সহিহ মুসলিম, মুকদ্দমায়ে সহিহ মুসলিম, ফাইয়াকুম ওয়াইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতানুনাকুম। আমার নবী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন আমার উম্মতের মধ্যে এরকম বিয়াদবরা আসবে, এরকম বিয়াদব ইবলিস মার্কা আলেম আসবে, নবী ওলির শানে, সাহাবায়ে কেরামের শানে, আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি করবে। খবরদার, বড় সুন্দর করে এরা কোরআন পড়বে, কিন্তু খবরদার এইসব জালেম থেকে তোমরা দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, তোমরাও দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, যদি দূরত্ব বজায় রাখো বিয়াদবদের থেকে। তাই আমাদেরকে কাফের, মুশরিক, ইসলামের দুশমন, নাস্তিক, নবী ওলির দুশমন, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া কেরাম, মুনাফিক, আপনাদের কি বললাম? কাফের, মুশরিক, ইসলামের দুশমন যারা কাফের, মুশরিক, নাস্তিক, যারা খুদাদ্রোহী, এদের থেকেও আমাদেরকে দূরে থাকতে হবে কিনা? বেঈমানদের থেকে দূরে থাকতে হবে। আরেকটা হলো মুনাফিক, গুস্তাখানে রসুল, গুস্তাখানে আউলিয়া কেরাম, প্যারা নবীর দুশমন, নবীর সাথে যারা বিয়াদবি করে, ওলি আব্দালের সাথে যারা বিয়াদবি করে, এরা হলো মুনাফিক। এরা হলো কি? মুনাফিকদের থেকেও দূরে থাকতে হবে। যদি আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখি, তারা আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, ফিতনায় জড়াতে পারবে না। তাই আপনাদের খেদমতে আমার আরজ, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের খেদমতে আমাদের আবেদন, প্রধান উপদেষ্টা বর্তমানে আমাদের চট্টগ্রামের সন্তান, চট্টগ্রামের গৌরব, উনি একজন নোবেল বিজয়ী ডক্টর আমাদের প্রফেসর ইউনূস সাহেব, সাথে সাথে ওনার উপদেষ্টা পরিষদ যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের নিবেদন, এই তাফসীরুল কুরআন মাহফিল থেকে যেই সময় যেই সরকার থাকবে, তাদের কর্তব্য, তাদের পরম ঈমানী দায়িত্ব দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে শ্রদ্ধার সাথে জানাবো, যারা বেশি দেরি হয় নাই, কিছুদিন আগে ঢাকা বাইতুল মুকাররম মসজিদে জুমার দিন, বর্তমান অনলাইন, ফেসবুক, গোটা বিশ্বে 1 মিনিটের মধ্যে খবর চলে যাচ্ছে, ঠিক কিনা? আপনারা দুয়ারবাসী দেখেছেন, বেশি দেরি হয় নাই, মাত্র কিছুদিন আগে, 1 মাস মাত্র কয়েকদিন হলো, ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদ জুমার দিন, যেই জুমার দিনকে আমার নবী বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন বলেছেন, আরো নামাজে জুমার সময়
একজন খতিবের অনুসারী দুই দলের মধ্যে জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আল্লাহর ঘরে যদি এভাবে অত্যাচার হয়, আরো এরা এক একজন ইসলামী দলের বড় বড় নেতা। এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? এরা কি ইসলামের অনুসারী না ইসলামের দুশমন? এইভাবে আল্লাহর ঘর পর্যন্ত তাদের জুলুম থেকে রেহাই পাচ্ছে না। জুতা মারামারি, জুতার বাক্স মারামারি। আচ্ছা বলেন আপনি, বর্তমানে ভিডিও আরেকটু খেয়াল করেন, বেশি দেরি হয় নাই, শাহপারানের মাজারে আগুন জ্বালিয়ে দিল, শাহপারানের মাজারে হামলা করা হলো। কারা? নাস্তিক নয়, নাস্তিক পরিচয় দিয়ে নয়, কাফের মুশরিক নয়, জুব্বাওয়ালা। আপনারা ভিডিওতে দেখেছেন এক একজনের গায়ে বড় বড় জুব্বা, দাড়ি, বিশাল দাড়ি, মাথায় পাগড়ি, পাগড়ি মাথায় দিয়ে গালে দাড়ি রেখে জুব্বা পরে ইসলামী দলের এক একজন বড় বড় নেতা, ইসলামী দলের নেতা দাবি করে আল্লাহর ওলি শাহপারানের মাজারে যারা হামলা করেছে, আল্লাহর ওলির দরবারে যারা আগুন লাগিয়ে দিয়েছে, এরা কে? আলেম না জালেম? আজ গোটা বিশ্বে ইসলামকে কলঙ্কিত করছে ইহুদি নাসারা। বিশ্বের ইউরোপ দেশের ইহুদি নাসারা, এরা কি সুন্নি ওয়াহাবি চিনে? আপনারা বলেন না, এরা চিনে শুধু, এরা বলে কি এরা মুসলমান। কিছুদিন আগে, বেশি দেরি হয় নাই, মাত্র 2-1 সপ্তাহ আগে আপনারা দেখেছেন ময়মনসিংহ একটা আস্তানা, মুর্শিদপুর দরবার শরীফ, এখানে কোনো আল্লাহর ওলির মাজারও নাই। ওই মুর্শিদপুর দরবার শরীফে কিভাবে লুটপাট করা হলো, লুটপাট। ওখান থেকে ছাগল বেড়া পর্যন্ত খাদে করে লুটপাট করে নিয়ে যাচ্ছে, ডেকসি পর্যন্ত, ডেকসি, খাবার মুখের ডেকসি পর্যন্ত, গাবি পর্যন্ত লুটপাট করে নিয়ে যাচ্ছে। কারা? এক একজন ইসলামী দলের বড় বড় নেতা। আমার সবাই দেখতেছে জুব্বাওয়ালা, কিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। তো যদি জুব্বাওয়ালা, যদি দাড়িওয়ালা ইসলামী দলের নেতা হয়ে যদি এভাবে লুটপাট করে, এইভাবে লুটপাট শিক্ষা দেয়, এদের থেকে মানুষ কি ইসলাম শিখবে? খেয়াল রাখবেন, এরা হলো সত্যিকার ইসলামী দলের অনুসারী নয়, এরা হলো ইসলামের নামের কলঙ্ক, এরা হলো গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী, গুন্ডা বাহিনী। এই সমস্ত গুন্ডাদের থেকে দেশকে রক্ষা করতে হবে কিনা? আচ্ছা, এই সমস্ত গুন্ডামি চললে দেশে কি শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, না দেশে অশান্তির আগুন জ্বলবে? তাই এদেরকে দমন করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। আরেকটি কথা স্মরণ রাখবেন, আমার কথা শেষ। আমরাও চাই আল্লাহর ওলির দরবারের পবিত্রতা, আল্লাহর ওলির দরবার, প্রত্যেক হক্কানি ওলির দরবার, মাঝবান্ডার শরীফ, শ্রীকুট শরীফ, শাহে আমানতের মাজারে পাক, আজমির শরীফ, ঢাকা হাইকোর্ট দরবারে পাক, শাহ আলী বাগদাদির মাজারে পাক, প্রত্যেক আল্লাহর ওলির দরবার পবিত্র স্থান। পবিত্র স্থানের পবিত্রতা রক্ষা করা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা আজকে নয় 30-40 লাখ থেকে তর্জুমানে প্রশ্নোত্তর বিভাগে লেখে যাচ্ছি, আমাদের ফতোয়া মাঠে ময়দানে আছে। আল্লাহর ওলির দরবারে কোনো ভণ্ডামি চলতে পারে না। যুবক যুবতী, কোনো বেগানা নারী পুরুষ ধাক্কা ধাক্কি এগুলি করতে পারে না। গাঁজা হলকি, এগুলো সম্পূর্ণ ভণ্ডামি, ভণ্ডামি, ভণ্ডামি। আল্লাহর ওলির দরবারে চলবে জিয়ারত, ওখানে চলবে জিয়ারত, কোরআন তেলাওয়াত। এই জন্য ওইটার নাম মাজার, মাজার মানে জিয়ারত গা। আল্লাহর ওলির দরবারে চলবে মিলাদ কিয়াম, উরুসমানি, ভণ্ডামি নয়। আল্লাহর ওলির উরুসমানি, মিলাদ কিয়াম, কোরআন তেলাওয়াত, উনাদের জীবনী আলোচনা হবে, যাতে মানুষ উনাদের জীবন কর্ম থেকে কিছু শিখতে পারে, ঠিক কিনা? যারা ভণ্ডামি করে এরা হলো উলামায়ে কেরাম নয়। আল্লাহর ওলির দরবারে যারা গাঁজা হলকি, বেগানা নারী পুরুষের ধাক্কা ধাক্কি, এরা হলো কিছু আমাদের দেশের মূর্খ সমাজ, ঠিক কিনা? এরা কোনো কোরআন হাদিস জানে না, এরা ফিকহ ফতোয়া জানে না, অজ্ঞ মূর্খ। তারপরেও আমরা বলি, যারা মাজার কর্তৃপক্ষ, আল্লাহর ওলির দরবারের যারা মাজার পরিচালনা কমিটি, তাদেরকে ভণ্ডামি থেকে আল্লাহর ওলিদের দরবারের পবিত্রতা
রক্ষা করতে হবে, ঠিক কিনা? এখানে মাজারে পাকে উরুসের নামে কোনো ভণ্ডামি চলবে না। উরুস এটা ইবাদত, আল্লাহর ওলির মাজার শরীফ জিয়ারত এটা ইবাদত, জিয়ারত এটা সুন্নতে মুস্তাফা, সুন্নতে সাহাবা। তবে যারা ভণ্ডামি করছে এরা হলো মূর্খ, এরা কি খেয়াল রাখবেন, এদেরকেও আমরা দমন করার জন্য ফতোয়া দিয়েছি। কিন্তু খেয়াল রাখবেন, এই যারা কোরআন হাদিস পড়ে ইসলামী দলের নেতা হয়ে এইভাবে আল্লাহর ওলির মাজারে হামলা করছে, এইভাবে লুটপাট করছে, এইভাবে জুতার বাক্স মারামারি করছে, এটা হলো গুন্ডামি। খেয়াল রাখবেন, দুইটা পয়েন্ট আমি শেষ। একটা হলো বন্ডামি, আরেকটা কি? একটা বন্ডামি আর একটা গুন্ডামি। বন্ডামি যারা করছে এরা মূর্খ। এরা যদি আল্লাহ হেদায়েত দান করে, এরা যদি তওবা করে কিভাবে? এরা যদি তওবা করে মাপ পাবে। এরা মূর্খ, এরা জানে না, এরা কোরআন হাদিস বা কিয়াস জানে না। এরা হলো বন্ডামি। এরা কিন্তু মাপ চাইলে কি পাবে? তওবা করলে মাপ পাবে। কিন্তু এই সমস্ত গুন্ডামি যারা করতেছে, এরা দৌড়ায় হাদিস পড়ে, কোরআন হাদিস ফিকহ ফতোয়া পড়ে, ইসলামী নেতা, ইসলামী দলের নেতা সেজে যারা এইভাবে আল্লাহর ঘর মসজিদে জুতা বাক্স মারামারি করছে, জুতা মারামারি করছে, আল্লাহর ওলির মাজারে হামলা করছে, ওই মুর্শিদপুর ময়মনসিংহ ওখানে লুটপাট করছে, এরা হলো গুন্ডামি, গুন্ডামি, গুন্ডামি। ভণ্ডামির চেয়ে গুন্ডামির অপরাধ কয়েক হাজার গুণ বড়। ভণ্ডামির চেয়ে গুন্ডামি আরো বড় অপরাধ, আরো বড় অপরাধ। এরা গুন্ডামি করতেছে কোরআন হাদিস পড়ে। কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে, এদের মাপ নাই, এদের মাপ নাই। এরা কোরআন ও হাদিসের সাথে তামাশা। এটা ইস্তেহজা বিদ্দিন, আল ইস্তেহজা বিদ্দিন কুফরুন। উলামায়ে কেরাম এখানে মওজুদ। যারা কোরআন হাদিস পড়ে এভাবে আস্তানা শরীফ থেকে লুটপাট করে দেখছি চুরি করে নিয়ে যায়, ছাগল বেড়া লুট করে নিয়ে যায়, এরা হলো কি? এটার নাম হলো গুন্ডামি। এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যারা গুন্ডামি করে তাদের কোনো মাপ, তাদের কোনো রেহাই। হ্যাঁ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনয়ের সাথে, সম্মানের সাথে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা 2000 পৌরসভার পক্ষ থেকে আমরা বিনয়ের সাথে আবেদন করতে চাই, বন্ডদেরকেও রুখতে হবে, সাথে সাথে গুন্ডাদেরকে 1 নম্বরে রুখতে হবে। যতক্ষণ পর্যন্ত এই গুন্ডাদেরকে আমরা রুখতে না পারি, গুন্ডাদের থেকে এই মাতৃভূমি বাংলাদেশের এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে না পারি, এখানে আর শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না। তাই আপনাদের সবাইকে আমি আহ্বান জানাবো, আকীদার উপর মজবুত থাকবেন, ঈমান আকীদার উপর মজবুত থাকবেন। পাঞ্জেগানা নামাজ, খবরদার, পাঞ্জেগানা নামাজ অবশ্যই আদায় করতে হবে। যারা মজনুন পাগল, পাঞ্জেগানা নামাজ যারা মজনুন পাগল, বিবেক নষ্ট হয়ে গেছে, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশ বুদ্ধি নাই, সবই নাবালক শিশু, এই 3 জাতির জন্য মজনুন পাগল, মজজুব, আল্লাহর প্রেমে রসুলের প্রেমে ফানা হয়ে গেছে, দুনিয়ার হুশ বিবেক নাই। 3 নম্বর সবই নাবালক শিশু, এদের জন্য হলো নামাজ মাফ। যতক্ষণ পর্যন্ত আপনার আমার হুশ আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, আসমান জমিন পার্থক্য করতে পারছি, লাল সাদা পার্থক্য করার বুড়ো শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো ছাড়, উচ্চ স্বরে বলুন না, নামাজের ব্যাপারে কোনো ছাড়। তাই সবাইকে ঈমান আকীদার উপর মজবুত থাকার আহ্বান জানিয়ে সকল সুন্নি আপন আপন দরবারকে সম্মান করবেন। দরবার যার যার, সুন্নিয়ত উচ্চ স্বরে বলুন, দরবার যার যার, সুন্নিয়ত সবাই সুন্নিয়তের ময়দানে সকল আশিক রাসূল, আশিক ওলি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিকভাবে আদায় করার আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার উলামায়ে আহলে সুন্নাত সকলের প্রতি আমার আজিজে গ্রামী হাফেজনগর নগরী, মাইজবান্ডারি,
হাফেজনগর দরবার শরীফের পীরজাদা সৈয়দ আশিকুর রহমান হাফেজনগরী মাইজবান্ডারি সহ বিভিন্ন দরবার থেকে যারা এসেছেন, গৌসিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, সকল সুন্নি দরবারের অনুসারী সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে, স্বাগতম জানিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলা ২০০০ পৌরসভার সকল নেতৃবৃন্দ, কর্ম পরিষদকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী ভাইদেরকে আমি শুকরিয়া আদায় করছি। আমার আজিজ মৌলানা আমানুল্লাহ সমরকন্দি প্রবাসী ভাইদেরকে আমি স্বাগতম জানাই। আমি দেখেছি দাদা, মক্কা শরীফ, মদিনা শরীফ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন স্থানে সুন্নিয়তের পতাকা হাতে নিয়ে রাত দিন যেই চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি দেখেছি সেখানে গৌসিয়া কমিটির ভাইদের যেই জজবা, আমার ছাত্র সেনার সেনানী ভাইদের, সেনানী ছাত্রদের যেই চেতনা, বিভিন্ন সুন্নি দরবার, মাইজবান্ডার দরবার শরীফ, হক কমিটি সহ আমি সবাইকে শ্রদ্ধা করি। আমি গত ১.৫ বছর আগে পাকিস্তান সিরকুট শরীফ গিয়েছিলাম, আসার পথে তাদের অনুরোধে ১ সপ্তাহের জন্য আরব আমিরাত নেমেছিলাম। রাসুল খায়মা দুবাই যেতে দেখেছি আমি, ওখানে যে ঐক্যবদ্ধ যে চেতনা দেখেছি, গৌসিয়া কমিটি, ছাত্র সেনা, আমাদের গৌসিয়া হক কমিটি, মাইজবান্ডার দরবারের অনুসারী সবাই মিলে মধ্যপ্রাচ্যের জমিনে যে বিশাল আয়োজন করেছেন, আমি অন্তর দিয়ে দোয়া করেছি, তাদেরকেও বলেছি আপনারা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের খেদমত করবেন। ইনশাআল্লাহ আপনারা প্রবাসী ভাইদের এই চেতনা প্রবাস থেকে এটা বাংলাদেশে চলে যাবে। এই বাতাস আরব আমিরাতের জমিন থেকে চট্টগ্রাম বারৌলিয়ার জমিনে চলে যাবে। তাই আমি প্রবাসী ভাইদেরকে স্বাগতম জানিয়ে এই মাহফিল শেষ পর্যন্ত সফলতা, কামিয়াবি ফরিয়াদ রেখে আল্লাহর দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।